বলো। আমি একটু কাজ করছি এই গাছের কাছে, তুমি এদিকে এসো। রোদে একদম থাকবে না, গাছের তলায় থাকো। তুমি তাড়াতাড়ি এসো এদিকে দাদু, দেখে যাও একটু। কেন, কি হয়েছে বলো। তুমি এই গাছটাকে একটু বাঁচিয়ে দাও। ছোট গাছে আমার পা পড়ে গেছে, তাই গাছটা পড়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। উফ, যা গরম পড়েছে। হ্যাঁ হ্যাঁ, বলো কি হয়েছে, কি হয়েছে দিদি ভাই? দেখো না, এই গাছটাকে আমি মালি দিয়েছি, ইচ্ছে করে পা দিইনি। দেখো না দাদু, গাছটা কি খুব কষ্ট পাচ্ছে। তুমি একটু ছাড়িয়ে দাও না। না না না, কিচ্ছু হয়নি, আমি আমি এক্ষুনি সারিয়ে দেব। দাঁড়াও দাঁড়াও, এই আসলে কি জানো তো, ছোট্ট গাছ তো, তাই একটু দুর্বল হয়ে পড়েছে। আচ্ছা, গাছটা কি সত্যি সত্যি কষ্ট পাচ্ছে? হ্যাঁ, তা তো একটু পাচ্ছে, কিন্তু ও খেয়ে নিলে আবার ঠিক হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, আমি একটু আগে জল খাইয়ে দিই, তারপরে এই দেখো, এই মাটিটা দিয়ে সোজা করে, আহ, দেখো দেখো, একদম ঠিক হয়ে গেছে না? হ্যাঁ তো, ঠিক তো। আচ্ছা দাদু, গাছ কি আমাদের সব কষ্ট বুঝতে পারে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারে তো। এই ধরো, যখন আমরা গরমে হাঁসফাঁস করি, তখন ওরা কি সুন্দর পাতা দুলিয়ে আমাদের হাওয়া দেয়। কি মজা, কি মজা। দাদু, দাদু, তুমি গাছের গায়ে জল দিচ্ছ কেন গো? গাছকে স্নান করাচ্ছি। আচ্ছা, গাছকে রোজ স্নান করতে হয়? হ্যাঁ, রোজ করতে হয়। চলো দিদি ভাই, আমরা এবার ওই আম গাছের তলায় বেঞ্চে বসি একটু, তারপরে গাছ নিয়ে আরো গল্প করবো তোমার সাথে। আচ্ছা দাদু, গাছকে তো তুমি স্নান করালে, কিন্তু গাছ এখন কি খাবে? ও তো খিদে পেয়ে গেছে। হ্যাঁ, ঠিক বলেছ দিদি ভাই, এবার গাছকে তো খাওয়াতে হবে। কিন্তু গাছের রান্নাঘর কোথায়? সে কি করে রান্না করবে? ওদের পাতায় ওদের রান্নাঘর, ওরা এই যে মাটির থেকে নিজেরাই আস্তে আস্তে করে জল টেনে নিয়ে রোদের আলো দিয়ে রান্না করে। আর একটু যখন তুমি বড় হবে, তখন স্কুলের বইতেই দেখবে সব লেখা আছে। ও তাই? হ্যাঁ, তাই তো। আর এইভাবে রোজ রান্না করে খেয়ে গাছ আস্তে আস্তে বড় হয়ে যায়, সবাইকে নিজের ছায়া দিয়ে ঘুম পাড়িয়ে দেয়, যেমন তোমাকেও। সত্যি তো, আমি ছাড়া কারই বা এত সময় আছে ওর সব প্রশ্নের উত্তর দেওয়ার, কিন্তু এইসব প্রশ্নের উত্তর তো প্রাপ্য। আচ্ছা, গাছেরও কি আমার মতো মাঝে মাঝে জ্বর হয়? হ্যাঁ দিদি ভাই, হয়তো বই কি। আর তখন
তখন আমি ওদের জলপট্টি দিয়ে দিই, যেমন তোমায় দিই। এ কিরকম অসুখ দিয়েছ ভগবান! হে দূষণ ছোট্ট মানুষটিকে কেন এত কষ্ট দিচ্ছে? আমার আর গাছে কেন বারবার জ্বর আছে বলো তো? আর জল পড়তে তো ছাড়ছে না কেন? হ্যাঁ, গাছই দেখবে তোমার সব অসুখ সারিয়ে দেবে দিদি ভাই। দেখো, তার জন্যেই তো আমি এই এত বড় বাগান করেছি। কত গাছ দেখো। তাহলে তো গাছই আমার বন্ধু বলো? হ্যাঁ হ্যাঁ, তাই তো, গাছ তো আমাদের সবার বন্ধু। দাদু, কিন্তু আমার অন্য বন্ধুরা আমার সাথে খেলতে আসে না কেন? কে বলেছে আসে না? ওই দেখো, ওই দেখো, তোমার সব বন্ধুরা আসছে। ওরা তো গাছ দেখে দৌড়ে দৌড়ে আসছে। ওরাও তো গাছের বন্ধু। এবার তোমরা যাও, সবাই একসাথে খেলা করো। মেসোমশাই, আমাদের ক্ষমা করে দেবেন। আমরাই আমাদের ছেলে মেয়েদের মিষ্টুর সাথে খেলতে মানা করেছিলাম। আমরা ভেবেছিলাম মিষ্টুর লাংসের রোগ হয়তো ছোঁয়াচে, ওদেরও যদি হয়ে যায়। না বৌমা, দূষণের লড়াই একসাথেই জেতা যায়, আলাদা আলাদা ভাবে না। ঠিকই বলেছেন। আজ থেকে আমরাও আপনার এই অভিযানের সাথে আছি। মিষ্টুও আমাদেরই সন্তান। দাদু! সবুজের এই অস্তিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার উপলব্ধি শ্রেষ্ঠ। আগামী প্রজন্মকে কিছু দিয়ে যাওয়ার অঙ্গীকারবদ্ধ হতে হবে আমাদের। সবুজ জীবনধারা, সবুজ শয়নে স্বপনে, সবুজ আগামী দিন।